নারীরা অধিক ক্ষেত্রে যেগুলো করে মানুষের দোষ চর্চা এবং লানত দেয়া, অভিশাপ দেয়া। নারীদের জন্য আসলে কোন গুণ থাকা দরকার, আল্লাহ তাআলা তার গুণের ব্যাপারে কি বলেছেন? উনি বলেছেন যে আল্লাহর প্রিয় বান্দী হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহওয়ালা হওয়ার জন্য নারীরা কিভাবে আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহওয়ালা হওয়ার জন্য আদেশ করেছেন আল্লাহ তাআলা। তিনি বলেছেন ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হও। এই আদেশ আল্লাহই করেছেন যে তোমরা আল্লাহওয়ালা হও। এটি নারী পুরুষ সকলের জন্যই এই কমন নির্দেশনা। যদিও বানি ইসরাঈলদের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু এটি হুকুম বিধানগতভাবে সবার উপরে এটি কার্যকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একজন নারী যদি আল্লাহওয়ালা হতে চায় তাহলে তাকে কয়েকটি কাজ করতে হবে। তিনি সহজ করে দিয়েছেন। আমি এই বোনকে বলবো যে আপনি সহজ বিষয়গুলো মেনে চলুন। ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, সাল্লাত খামসাহা ও সমাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখুন, ও হাফিজ ও আতআত বালাহা, স্বামীর আনুগত্য করুন, বিবাহিত জীবনে স্বামীর আনুগত্য করুন। আর একটি হচ্ছে যে ও হাফিজাত ফুরুজাহা, এবং তিনি যদি তার লজ্জাস্থান তথা তিনি যদি পর্দার মধ্যে থাকেন, পর্দা লঙ্ঘন না করেন, অশ্লীলতা না জড়ান, শরীয়ত বিরোধী কাজে না থাকেন, এই কাজটি করার জন্য বলা হচ্ছে। শুধু খুব সহজ, কিন্তু 4 দফা কাজ। এই 4 দফা কাজ যদি করা যায়, সালাত, সিয়াম, আনুগত্য এবং হচ্ছে নিজের সতীত্বের হেফাজত বা পর্দায় থাকা, তাহলে তিনি কিন্তু জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ, এই কথা বলা হলো। সুতরাং এই কাজগুলো করলেই কিন্তু অনেককেই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই কাজের ভিতরে অনেক কিছু চলে আসে। তো এর সাথে যে দাওয়াতি কাজ করা বা মানুষকে সংশোধনের জন্য কাজ করা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, এগুলো তো হচ্ছে পূর্ব শর্ত। যেমন শিরিক থেকে মুক্ত থাকা, আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমলগুলো করার চেষ্টা করা, বিদআত থেকে মুক্ত থাকা, তারপরে হচ্ছে মানুষের দোষ চর্চা না করা, কুফর নিফাকি, নারীরা অধিক ক্ষেত্রে যেগুলো করে মানুষের দোষ চর্চা এবং লানত দেয়া, অভিশাপ দেয়া, এগুলো থেকে যদি তারা বিরত থাকেন। তো এমনি ওই 4টি কাজকে সামনে রেখে আরো মৌলিক বিষয়গুলো আছে। আমি বোনকে বলবো আরো বিষয় বিস্তারিত জানার জন্য উনি কোনো বই পুস্তক বা কোনো ভালো আলেমের সহযোগিতা নিতে পারেন।